প্রান্তিক। পশ্চিমবঙ্গে মানবজাতির এমন কয়েকটি বিচ্ছিন্ন টুকরো আছে যারা আজও সভ্য সমাজ থেকে দূরে দ্বীপান্তরিত হয়ে কোনো রকমে জীবন ধারণ করছে। তারা দরিদ্র ও অসহায়। ইতিহাসের যুগ সন্ধিক্ষণে তারা হয়তো কখনো মানুষের মতন বাঁচার আশায় ধর্মান্তরিত হয়েছে, কখনো পাইক লাঠিয়াল তীরন্দাজ হয়ে পররাজ্য লোলুপ রাজারাজরাদের সেনাবাহিনীর সঙ্গে দেশ থেকে দেশান্তরে যাত্রা করেছে। এইভাবে জাতি, সম্প্রদায়, সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। সংস্কৃতি ধারার এমনই বৈশিষ্ট্য যে একবার তার কোনো অংশ যদি বাঁধা ধরা ছক থেকে ছিন্ন হয়ে যায়, তাহলে সেই ছিন্নাংশকে সহজে আর পুরনো ছকে পুনরায় খাপ খাওয়ানো যায় না। এই সব মানুষের আজ ঘরেও নহে পারেও নহে অবস্থা হয়েছে। সংস্কৃতির ইতিহাসে এদের আমরা কালচারাল ল্যাগ ও কালচারাল স্ল্যাগ দুই বলতে পারি। বৃহত্তর দেশীয় সংস্কৃতি এবং ক্ষুদ্রতর গোষ্ঠী সংস্কৃতি উভয়েরই প্রান্তে এদের অবস্থান। এগুলিকে তাই সংস্কৃতি ক্ষেত্রের প্রান্তিক নিদর্শনও বলা যেতে পারে। মেদিনীপুরে এরকম কয়েকটি জাতি আছে, কাকমারা, কলমাদার ইত্যাদি, যারা আজ কৌতূহলের পাত্র হলেও সংস্কৃতির এই প্রান্তিক নিদর্শন ছাড়া কিছু নয়। তাদের কথাই বলবো। খেজুরি থেকে হাঁটা পথে নন্দীগ্রাম থানার অন্তর্গত আমদাবাদ গ্রাম, পটুয়া, কাকমারা, কলমাদার প্রভৃতি নানা রকমের জাতি উপজাতি নন্দীগ্রাম থানায় বাস করে। পথে যেতে মাঠে মাঠে একদল লোক দেখলাম, যাদের এরকম পরিবেশে হঠাৎ দেখবার কথা নয়। এদিককার গ্রামগুলির দূরত্ব এত বেশি এবং এত বড় মাঠ ভেঙে গ্রাম থেকে গ্রামান্তরে যেতে হয় যে মাঠের মধ্যে হঠাৎ কারো বসতি দেখলে সত্যি চমকে উঠতে হয়। যাদের কথা বলছি তাদের বসতি বলে অবশ্য কিছু নেই। ছোটোখাটো কোনো নগণ্য গ্রামও তাদের নিয়ে গড়ে ওঠেনি কোথাও। সাধারণত গ্রামের প্রান্তে বা উপকণ্ঠে তারা এক এক দল বাস করে, ঠিক উচ্ছিষ্ট ও আবর্জনার মতন। তাদের চালচলন, পোশাক পরিচ্ছদ, ধরন ধারণ, খাদ্য পানীয় সবই বেখাপ্পা ধরনের। এদেরই নাম কাকমারা। শুনিনি কখনো এরকম নাম। কাকমারাও একটি নাম এবং মানুষেরই দেওয়া নাম। কাক যারা মারে তাদের বলে কাকমারা। এতদিন শুনেছি কাকের মাংস অখাদ্য, কোনো জন্তুও স্পর্শ করে না। জন্তুর মধ্যে শ্রেষ্ঠ জন্তু মানুষও। কাক শিকার করে রীতিমতো এবং শিকার করে খায়। এমন মানুষ আছে এবং বর্তমানে তারা বাংলাদেশের মেদিনীপুরেই থাকে, যাদের সবচেয়ে প্রিয় খাদ্য হলো কাকের মাংস। লোকে তাই তাদের নাম দিয়েছে কাকমারা। নিজেরা এরা তেলিঙ্গা বলে পরিচয় দেয়। বলে যে অনেকদিন আগে এরা নাকি কাঁথি অঞ্চলে ছিল। কাক, শেয়াল, গোসাপ, শুয়োর, বেজি, বাদুর, বাখরোল, মাখরোল ইত্যাদি নানা রকমের জন্তুর মাংস খায়। খায় না কেবল গোমাংস, ট্যাবুর মতন ট্যাবু। যারা এত রকমের মাংস খায় তারা গোমাংস খায় না। ট্যাবুর তাৎপর্য আছে। দক্ষিণ ভারতীয় তেলেগু ভাষী জাতির একটি বিচ্ছিন্ন যাযাবর অংশ এরা। হিন্দু সংস্কৃতির অনেক বিধিনিষেধ পালন করে। পোশাক এক বিচিত্র ধরনের। পালকমালা, চিত্রিত বিচিত্রিত ছেঁড়া, ন্যাকড়াকানি, শামুক, ঝিনুক সব দিয়ে অদ্ভুতভাবে দেহটিকে এরা আচ্ছাদন করে থাকে। কোনো ক্লাউনের বা বাহারে সঙ্গের পোশাকেও এত বৈচিত্র্য নেই এবং এত পরস্পর বিরোধী সাজের সামঞ্জস্য নেই। শিকার ও ভিক্ষাবৃত্তি এদের একমাত্র অবলম্বন। কোথাও কখনো স্থায়ীভাবে এরা বসবাস করে না। মাঠে মাঠে ঘুরে কাক, বেজি আর বাদুর মেরে যাযাবর জীবনের দিনগুলি এরা নির্বিকার চিত্তে কাটিয়ে দেয়। কোনো সভ্য উৎসব পার্বণেও যোগ দেয় না। শিকারের হাতিয়ার, লাঠি, নরাজ ও ফাঁদ নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। সঙ্গে কুকুর থাকে। শিকারের সন্ধান এনে দেয় কুকুর। নরাজ ফাঁদ দিয়ে বেজি, বাদুর, কাক শিকার করে
ফিরে আসে মাঠের চলন্ত ডেরায়, মাংস আগুনে পুড়িয়ে খায়। আর সবচেয়ে বিস্ময়কর হলো এহেন যাযাবর কাকমারাদেরও নিজেদের পুরোহিত আছে, অর্থাৎ সমাজ একটা তাদেরও আছে, ব্র্যাকেটে বা একদা ছিল, ব্র্যাকেট ক্লোজড, এবং তার একটা গড়নও আছে, ব্র্যাকেটে বা ছিল, ব্র্যাকেট ক্লোজড। পরিষ্কার বোঝা যায় তাদের নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভেলার মতন ভেসে ভেসে বেড়াচ্ছে, কোনো বাঁধা ঘাটেই ভিড়তে পারছে না। প্রশ্ন হলো, কারা এরা এবং মেদিনীপুরের এসব অঞ্চলে এরা এলোই বা কেমন করে? ইতিহাসের এ প্রশ্ন ছাড়াও নৃবিজ্ঞানের কৌতূহলী ছাত্রদের মনে কাকমারাদের সম্বন্ধে অনেক প্রশ্ন জাগবে। দক্ষিণ ভারতীয় কোনো যাযাবর শিকারজীবী আদিম জাতির কেন্দ্রচ্যুত একটা অংশবিশেষ যে কাকমারারা, তাতে কোনো সন্দেহ নেই। তারা কৃষিজীবী নয়, ছিলও না। দক্ষিণ ভারত থেকে একাধিক ঐতিহাসিক অভিযান হয়েছে বাংলাদেশে, এবং যে পথে হয়েছে সে হলো মেদিনীপুরের এই পথ। এই সব সামরিক অভিযানের সময় দক্ষিণ ভারতের এই সব আদিবাসী পাইক তীরন্দাজ হয়ে অথবা বিপুল সাজ সরঞ্জামের বাহক হয়ে বাংলাদেশে এসেছে। রাজার রাজকীয় অভিযান শেষ হয়ে গেছে যখন, উচ্ছিষ্ট ও আবর্জনার মতন তাদের ফেলে রেখে তাঁরা স্বদেশে ফিরে গেছেন, সেই দিন থেকে তারা উভয় প্রান্তে বাস করছে, ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে। কাকমারারা ছাড়াও মেদিনীপুর জেলায় শিয়ালগিরি, কলমাদার প্রভৃতি আরও কয়েকটি বিচ্ছিন্ন জাতি আছে, যারা ইতিহাসের চলার পথে উৎক্ষিপ্ত আবর্জনার মতন। শিয়ালগিরিদের শিয়ালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, গিরির সঙ্গে ছিল বলে মনে হয় এককালে। প্রধানত দাঁতন থানাতেই তাদের বাস। জনশ্রুতি হল মারাঠা হাঙ্গামার সময় তারা নাকি রসদবাহী হয়ে মারাঠি সেনাদের সঙ্গে এদেশে এসেছিল, এবং পরে কোনো কারণে তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আর তারা দেশে ফিরে যায়নি। অনেকে বলেন তারা ভিল জাতির বংশধর। নির্দিষ্ট পেশা বলে এখন বিশেষ কিছু নেই। কেউ হাটে মাছ তরি তরকারি বিক্রি করে, কেউ চাষবাস করে খায়, কেউ বাঁশের জিনিসপত্র তৈরি করে। হিন্দু বলেই নিজেদের পরিচয় দেয় এরা, কিন্তু ব্রাহ্মণরা এদের পৌরোহিত্য করেন না। তাছাড়া সামাজিক আচারের দিক থেকেও হিন্দু সমাজের সঙ্গে এদের পার্থক্য আছে। এদের মধ্যে বিধবা বিবাহের সামাজিক প্রচলন আছে। হিন্দুরা শবদাহ করেন, শিয়ালগিরিদের মধ্যে দাহ করার পরিবর্তে মৃত্তিকা গর্ভে শব প্রথিত করার প্রথা প্রচলিত। এগুলি সংস্কার ও আচারের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ পার্থক্য, এবং সংস্কার ও আচার নিয়েই সংস্কৃতি। সংস্কৃতির এই গড়নের পার্থক্য দেখে মনে হয় শিয়ালগিরিরাও বাংলার বাইরে থেকে এদেশে এসে মূল কোনো আদিম জাতির সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করছে। কাকমারাদের সঙ্গে তাদের তফাৎ হলো এই যে, কাকমারারা একদা আরও আদিম স্তরে ছিল, কোনো দিক থেকেই তারা বাইরে সমাজের সঙ্গে খাপ খায়নি। শিয়ালগিরিরা উন্নত সমাজের সঙ্গে নিজেদের অনেকটা খাপ খাইয়ে নিয়েছে। কেবল কয়েকটি আচার ব্যবহারের মধ্যে আজ তাদের অতীতের পরিচয় পাওয়া যায়। কলমাদার নামে আরেকটি জাতি আছে মেদিনীপুরে। তারা অনেক দিক থেকে আরও বেশি কৌতূহল জাগায়। নন্দীগ্রাম, খেজুরি ও কাঁথি থানাতেই তাদের বাস বেশি। আমদাবাদ থেকে মাইল 2 দূরে কৃষ্ণনগর গ্রামে 5-6 ঘর কলমাদারের বাস আছে। তাদের কাছ থেকে সন্ধান করে যেটুকু জেনেছি তাতে মনে হয় নন্দীগ্রাম থানাতেই তাদের বাস বেশি। নন্দীগ্রাম থানায় কুলোপাড়ায় 10 ঘর, ঘোলদায় 7 ঘর, রানীচকে 4 ঘর, মুরাদিপুরে 10 ঘর, ধান্যখোলায় 5 ঘর, খড়িগেরিয়ায় 2 ঘর, খেজুরি থানায় বেগনে বাড়িতে 25-30 ঘর, কুহুপুর কস্তলায় 4-5 ঘর, কাঁথি থানায় কিছু। এই হলো কলমাদারদের বসবাসের মোটামুটি হিসেব। এপারে কাকদ্বীপ প্রভৃতি অঞ্চলেও কিছু কিছু কলমাদারের বাস আছে। কলমাদাররাও একসময় কোনো শিকারী জাতি ছিল বলে মনে হয়। শিকার আজও একেবারে এরা পরিত্যাগ করেনি। শিকারের মধ্যে এদের বৈশিষ্ট্য হলো পাখি শিকার।
লম্বা লম্বা সরু বাঁশের নলা দিয়ে বাটুল বা গুলতি দিয়ে কলমাদাররা পাখি শিকার করে। মেয়েরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে ঝুড়িতে নানা রকম মনোহারী জিনিসপত্র সাজিয়ে নিয়ে মাথায় করে বিক্রি করে বেড়ায়। সাধারণত মেয়েরাই এদের খরিদ্দার। পুরুষরা যখন বাড়িতে থাকে না তখন দুপুরবেলা তারা গ্রাম্য মেয়েদের কাছে গিয়ে মনোহারী জিনিস বেচে বেড়ায়। মাথার কাঁটা, চুলের ফিতে, চিরুনি, গন্ধতেল, সাবান, আলতা ইত্যাদি। আজকাল পুরুষরা অনেকে চাষবাস করে, ক্ষেত মজুরের কাজ করে, ছাতা সারায়, থালা ঘটি বাটি সারায়, চাবি সারায়। এরই ফাঁকে মধ্যে মধ্যে নলা দিয়ে শিকার করতে বেরোয়। পেশা যাই হোক, জাতি হিসেবে এরা আরও বেশি বিচিত্র। না হিন্দু না মুসলমান, পশ্চিমবঙ্গের পটুয়াদের মতন ঠিক। কৃষ্ণনগরের কলমাদাররা পীরের পুজো করে এবং গ্রামে বড় খান পীরের আস্তানাও আছে। বিয়ে হয় নিজেদের মধ্যে, নমাজ পড়ে, মুসলমানদের সঙ্গে খাওয়া দাওয়া ইত্যাদি সবই চলে, কেবল বিবাহ বা কন্যাদান চলে না। খুব চমকপ্রদ। আরও উল্লেখযোগ্য ব্যাপার হলো পটুয়াদের সঙ্গে কলমাদারদের হুঁকো চল আছে। বিবাহের চল নেই, কন্যাদান নেই। বিয়ের সময় হিন্দুদের মতন গায়ে হলুদ হয়, সিঁথিতে সিঁদুর দেয়, কিন্তু বিবাহের অনুষ্ঠানাদি হয় মুসলমানি রীতিতে। মৃতদের হিন্দু প্রথা অনুযায়ী সৎকার করা হয় না, সমাধি দেওয়া হয়। সুন্নত প্রথাও আছে কলমাদারদের মধ্যে। 4-5 বছর বয়সে মুসলমানি রীতিতে সুন্নত অনুষ্ঠান হয়। হিন্দু সমাজ ও মুসলমান সমাজের উপকরণ মিলেমিশে পশ্চিমবঙ্গের পটুয়াদের মতন অনুরূপ একটি বিচিত্র গোষ্ঠীবদ্ধ সমাজ কলমাদারদের মধ্যে গড়ে উঠেছে দেখা যায়। সমাজ বিজ্ঞানীদের কাছে বাংলাদেশের এই পটুয়ারা ও কলমাদাররা নিশ্চয়ই কৌতূহলের বিষয়। বিবাহের বন্ধন আছে যেখানে, সেখানে ভোজনের কোনো বন্ধন নেই। মুসলমানদের সঙ্গে ভোজনাদি সব চলে, বিবাহ চলে না। এর অর্থ বোঝা যায়। মুসলমান যুগে ধর্মান্তরিত হবার পরেও হিন্দুত্ব সম্পূর্ণ বর্জন করা সম্ভব হয়নি। কিন্তু ঠিক কলমাদারদের মতনই যাদের ইতিহাস, সেই পটুয়াদের সঙ্গে বিবাহের সম্বন্ধ নেই। কেন নেই? পটুয়া, কলমাদার ও মুসলমান সমাজের এইসব বিচিত্র সামাজিক বিধিনিষেধ থেকে এইটুকু বোঝা যায় যে ছোট ছোট জাতি উপজাতির গঠনের সঙ্গে অর্থনৈতিক পেশার প্রত্যক্ষ সম্পর্ক আছে এবং সব জাতির সব রকমের ট্যাবু সমান শক্তিশালী নয়। পটুয়াদের ও কলমাদারদের পেশা এক ছিল না হিন্দু সমাজে। কলমাদাররা হয়তো বাজিকর ও শিকারী কোনো জাতি ছিল, পটুয়ারা পট আঁকত। পরে ধর্মান্তরিত হয়েও পেশাগত পার্থক্যবোধ তাদের মধ্যে দূর হয়নি। ধর্মের চেয়েও দেখা যাচ্ছে যে পেশার মর্যাদা সমাজে বেশি হতে পারে। বিবাহের আদান প্রদান তাই তাদের দুই সমাজে ব্র্যাকেটে পটুয়া ও কলমাদার ব্র্যাকেট ক্লোজড চলেনি। বিবাহের সঙ্গে কুলগত মর্যাদার সম্পর্ক এবং কুল কৌলিন্য মূলত পেশাগত কৌলিন্য। তাই বিবাহ এক্ষেত্রে পটুয়াদের ও কলমাদারদের মধ্যে অচল, কিন্তু খাওয়া দাওয়া ও হুঁকো অচল নয়। খাদ্যের ট্যাবুর প্রাচীর দুর্লঙ্ঘ নয়। ধর্মাচরণ এক হলে তা সহজেই ভেঙে ফেলা যায়। এক্ষেত্রেও তা ভেঙে গেছে, কিন্তু পেশাগত ব্র্যাকেটে অকুপেশনাল ব্র্যাকেট ক্লোজড কৌলিন্যের প্রাচীর আজও ভাঙেনি।